আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। লন্ডন গিয়েছেন ইউনূস সাহেব, সেখানে তিনি রাজা চার্লসের সাথে বৈঠক করেছেন, পদক নিয়েছেন। প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয় নাই। এবং কেন হয় নাই, এবং শোনা যাচ্ছে যে স্টারমার তিনি অস্বীকৃতি জানিয়েছেন ইউনূসের সাথে বৈঠক করতে। এখানে আরেকটা বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা হলো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ লন্ডন থাকেন। এখন তারেক জিয়া এবং ইউনূসের বৈঠক শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে, এবং এই বৈঠকে কি কথা হলো, 2 ঘন্টা ব্যাপী বৈঠক। এবং এই বৈঠকটা হয়েছে যে হোটেলে, লন্ডনের যে হোটেলে ইউনূস সাহেব থাকেন, সেই হোটেলের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন এই বৈঠকে 2টা পার্ট। একটা ছিল প্রথম পার্ট, সেটা হলো সেখানে তারেক জিয়া, তার পার্টির আমির খসরু মাহমুদ, তার উপদেষ্টা, এবং ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তার প্রেস সচিব শফিকুল আলম সহ সবাই মিলে একটা বৈঠক করেন। আর পরে যে বৈঠক হয়েছে সেটা হলো যে 1-to-1, অর্থাৎ তারেক জিয়া এবং ইউনূস বৈঠক, সেখানে অন্য কেউ ছিল না। এখন সম্মিলিতভাবে যে বৈঠক হয়েছে তাতে আমরা জেনেছি যে কি কথা হয়েছে। বিশেষ করে বৈঠকের পর সেখানে যে প্রেস ব্রিফিং হয়েছে, সেই প্রেস ব্রিফিংয়ে আমরা জানতে পেরেছি যে নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কার নিয়ে কথা হয়েছে, বিচার নিয়ে কথা হয়েছে। বিশেষ করে তারেক জিয়া অনুরোধ করেছেন নির্বাচন রমজানের আগে দেওয়া যায় কিনা সেটা নিয়ে, এবং ইউনূস সাহেব বলছেন যে বিচার সংস্কার কাজ মোটামুটি এগুলো তাদের করতে অসুবিধা নাই। বোঝা যাচ্ছে যে সরকার হয়তো মুভ করবে এপ্রিল থেকে, কারণ রমজান একটা ফ্যাক্টর, এবং এটা অনেকটা যৌক্তিক। এবং জামাতে ইসলামও বলেছে যে রমজান যাতে আগে নির্বাচন হয়। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে হয়তো ফেব্রুয়ারি বা মার্চে হইতে পারে ইলেকশন। এখন এই যে 1-to-1 ইলেকশন মানে কথা হলো ডক্টর ইমরান তারেকের, সেখানে কি কথা হলো এটা কেউ জানে না। এখানে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন না সেখানে। এখন সেখানে তারা কি কথা বললেন, তারেকও সেটা সাংবাদিকদের ব্রিফ করেননি, ইউনূসও করেননি, তার প্রতিনিধিরাও করেন না। তবে ধারণা করা হচ্ছে যে তারেক ইউনূসের বৈঠকে 4টি বিষয়ে তারা একান্তভাবে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারেন, অথবা তারা প্রস্তাব পেশ করেছেন এটা পরস্পরের এটা বিবেচনার জন্য। এবং এই 4টা বিষয় কি? একটা হচ্ছে যে তারেক জিয়ার দেশে ফেরা, তার নিরাপত্তা ইস্যু, সেনাবাহিনী এখানে ইনভলভ আছে। সুতরাং তারেক জিয়া ইউনূসের কাছে ডেফিনেটলি সেখানে জানতে চেয়েছেন যে তার নিরাপত্তা নিশ্চিত কিনা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকা নিয়ে ইউনূস এবং তারেক, এটা একটা প্রসঙ্গ উঠেছে ডেফিনেটলি। এবং সেটা হয়তো ইউনূস বোঝাতে চেয়েছেন, সেটা হলো যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন আমি দিতে পারবো, কিন্তু তাতে আপনারা যদি ক্ষমতায় যান আপনারাই প্রশ্নবিদ্ধ হবেন, আপনাদেরকেই বলবে যে এটা পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং এই ক্ষেত্রে যেটা বা আগেও প্রস্তাব ছিল রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগ সরকার হয়তো তার গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে তৈরি করবে, এবং বিএনপি যাতে এটাকে মেনে নেয়। তাতে সরকারও কিছুটা স্বচ্ছ হলো, বিএনপির নির্বাচন করে ক্ষমতায় যাওয়া সেটাও মোটামুটি একটা জবাবদিহিতার মধ্যে আসবে, এবং বোঝা যাচ্ছে সেটা হয়তো তারেক জিয়া মানবেন। এখন আর 3 নম্বর হচ্ছে যে এই যে তারেক জিয়া গেলেন, এখন তারেক জিয়ারা মনে করতেছেন বিএনপি সর্ববৃহৎ দল, আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকেও সেটা না থাকার মতো হবে, কারণ আওয়ামী লীগের রাঘব বোলরা কেউ নির্বাচন করতে পারবে না, ইন দি মিন টাইম তারা পানিশমেন্ট পেয়ে যাবেন। এখন সবকিছু মিলিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এটা মোটামুটি নিশ্চিত। এখন এই ক্ষেত্রে তারেক জিয়া ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট হওয়ার আমন্ত্রণ জানাতে পারেন, যে তিনি বলতে পারেন
যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আপনাকে প্রেসিডেন্ট হইতে হবে। এবং এই ক্ষেত্রে ইউনূস সাহেব হয়তো একটু নিমরাজি থাকতে পারেন, আচ্ছা দেখা যাবে, এই টাইপের একটা কিছু। আর সর্বশেষ যে ব্যাপারটা সেটা ইউনূস সাহেবের পক্ষ থেকে আসতে পারে, সেটা হলো যে তারেক জিয়াকে তিনি অনুরোধ করতে পারেন যে তারা যদি ক্ষমতায় যান বা ক্ষমতায় যাওয়ার আগ থেকে যাতে মৌলবাদ জঙ্গিবাদ কে প্রশ্রয় তারা না দেন, তাতে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তাদের অসুবিধা হতে পারে। এখানে ভারত যে ইস্যু তুলেছে সেটা হলো জঙ্গবাদ, মৌলবাদ, সংখ্যালঘুদের নিরাপত্তা। কারণ ভারতকে খেপিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক অসুবিধা হতে পারে, কারণ আমাদের চারদিকে ভারত। সুতরাং এইটাও মাথায় রাখা দরকার। এবং আমরা অতীতেও যদি দেখি, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের, তিনিও কিন্তু একসময় মৌলবাদ কে প্রশ্রয় দিয়েছিলেন, মওদুদি যারা এইসব দলদের তিনি প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় এরাই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে একদম আতুর করে দিয়েছিল এবং কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর করুণ পরিণতি হয়েছিল। তবে যাই হোক, তারেকের সাথে যে ইউনূস সাহেবের বৈঠক, এটা একদিকে পজিটিভ, কারণ সরকারের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক ভালো হলে দেশই উপকৃত হয়। কিন্তু তাতে তাদের দুইজনের মধ্যে গোপন কি কথাবার্তা হলো সেটা নিয়ে জামাতে ইসলাম, বিশেষ করে নাগরিক পার্টি, তাদের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে যে সরকারের সাথে আতাত করে এরা আবার ক্ষমতায় চলে যায় কিনা, তাদেরকে ল্যাং মেরে। এবং সেখানে আরেকটা কথা আছে যে যেসব দল বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের বাদ দিয়ে রাজনীতি চললে সেখানেও রাজনীতি সংখ্যা থাকতে পারে এবং সেটাও সরকারের বোঝা উচিত। সেখানেও একটা ঝুঁকি আছে, রাজনৈতিক ঝুঁকি। তবে তারেক জিয়া ও ডক্টর ইউনূসের বৈঠককে বোঝা যাচ্ছে তারেক জিয়া খুশি হয়েছেন। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এসে ইউনূসের সাথে তার